আসসালামু আলাইকুম। আমি ডক্টর রোজানা রউফ। আজকে আলোচনা করব একজন ডায়াবেটিক রোগী অসুস্থ হয়ে গেলে কি করবেন এই বিষয়টা নিয়ে। একজন ডায়াবেটিক রোগীর যদি জ্বর, বমি, ডায়রিয়া, পেট ব্যথা বা যেকোনো রকম অসুস্থতা হয়, তখন অন্যদের তুলনায় তাদের ঝুঁকিটা একটু বেশি বেড়ে যায়। সবচেয়ে বেশি ঝুঁকিগুলো হলো রক্তে শর্করা বা গ্লুকোজ হঠাৎ বেড়ে যাওয়া বা বেশি কমে যাওয়া এবং পানিশূন্যতা হওয়া। অসুস্থ হলে প্রথমেই ডায়াবেটিসের রোগীর রক্তের গ্লুকোজের পরিমাণটা কেমন আছে সেটা দেখে নিতে হবে। রক্তে শর্করা যদি বেশি হয়, যদি 11 মিলিমোল পার লিটার বা তার বেশি দেখা যায়, তাহলে সতর্ক থাকতে হবে যাতে ওনার পানিশূন্যতা না হয়। সে সময় রোগীকে বলতে হবে প্রচুর পানি পান করার জন্য। যদি উনি খেতে না পারেন তাহলে প্রয়োজন হলে হাসপাতালে গিয়ে নরমাল স্যালাইন দিতে হবে। স্যালাইনের গতিটা ধীরে দিতে হবে যদি পেশেন্টের ব্লাড প্রেশারের সমস্যা, ইসিজিতে সমস্যা, যদি ক্রিয়েটিনিনের পরিমাণ আমরা না জেনে থাকি। আর যদি রক্তে গ্লুকোজের মাত্রা 4 মিলিমোল পার লিটারের কম হয়, তাহলে ডায়াবেটিসের ওষুধ বা ইনসুলিন সাময়িকভাবে বন্ধ বা কমিয়ে দিতে হবে। সেই সঙ্গে রোগীকে গ্লুকোজ বা চিনি গুলিয়ে শরবত খাওয়াতে হবে। রোগী যদি মুখে খেতে না পারেন বা যদি অচেতন হয়ে যান, তাহলে মুখে কিছু জোর করে খাওয়াতে যাবেন না। দ্রুত তাকে হাসপাতালে নিন। শিরায় গ্লুকোজ স্যালাইন দিয়ে আবার রক্তের গ্লুকোজের মাত্রা দেখতে হবে। প্রয়োজন হলে 2-3 দিন রোগীকে হাসপাতালে ভর্তি রাখতে হবে। বাড়িতে যারা আছেন তারা লক্ষ্য করবেন দীর্ঘমেয়াদী কাজ করে এমন কোনো ওষুধ তিনি নিচ্ছেন কিনা। গ্লিক্লাজাইড, গ্লিবেনক্লামাইড, গ্লিমেপেরাইড এ ধরনের ওষুধ বন্ধ করে দেওয়াই ভালো। বমি, ডায়রিয়া হলে মেটফর্মিন ওষুধটিও এ সময় বন্ধ করতে হবে। পানিশূন্যতা হতে পারে বলে অসুস্থতার সময় এম্পাগ্লিভোজিন জাতীয় ওষুধও বন্ধ করতে হবে। অসুস্থ অবস্থায় স্বল্পমেয়াদী ইনসুলিন সবচেয়ে ভালো। যেগুলো বেজাল ইনসুলিন সেগুলো সাধারণত দেওয়া হয় 70-30 বা 50-50 অনুপাতে। যেসব মিক্সড ইনসুলিন ব্যবহার করা হচ্ছে সেগুলো বন্ধ করে দিলে ভালো হবে। দিনে একবার যে বেজাল ইনসুলিন দেওয়া হচ্ছে সেটা কম মাত্রায় দেবেন। কম সময় ধরে কাজ করে এমন ওষুধ যেমন রিপাগ্লিনাইড এবং ইনসুলিন এ সময় ব্যবহার করা যাবে। যদি অরুচি থাকে তাহলে রোগী যদি দৈনিক চাহিদার মোটে অর্ধেক খাবার খান, তাহলে ওষুধের মাত্রাটি হবে পূর্বের মাত্রার অর্ধেক। যদি খাবার খান 2/3, তাহলে ওষুধের মাত্রাও হবে 2/3 এবং সব ক্ষেত্রেই রক্ত পরীক্ষা করতে হবে গ্লুকোমিটারে। এবং ইনসুলিনটা দিতে হবে খাওয়ার পরিমাণটা কি পরিমাণ খাচ্ছেন তা সেটা দেখার পরে, আগে না। সকালে খালি পেটে নাস্তার 2 ঘন্টা পরে, দুপুরে খাবার 2 ঘন্টা পরে ও রাতে খাবার 2 ঘন্টা পরে আপনারা ব্লাড সুগার পরীক্ষা করবেন এবং এই চার্ট নিয়ে আপনার ডাক্তারের সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন। ধন্যবাদ।